আজ বাসায় বানাচ্ছি এমন একটা ঘরোয়া চিকেন বিরিয়ানি যার গন্ধে পুরো ঘরই মর্ম করবে। চলুন শুরু করি রান্না। প্রথমে বিরিয়ানির জন্য কয়েকটা আলু খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। এখন কড়াইতে তেল গরম করে আলুগুলোকে হালকা সোনালি করে ভেজে তুলে রাখছি। এরপর একই তেলে পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে বেরেস্তা বানিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো যখন বাদামি হয়ে যাবে তখন তুলে রেখে দিলাম। এখন আবার প্যানে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে ভাজতে থাকবো। একটু নরম হয়ে এলে এতে দিয়ে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা। এরপর আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। মশলাগুলো যেন পুড়ে না যায় তাই অল্প একটু পানি দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন মশলার মধ্যে দিচ্ছি হলুদ, লবণ, শুকনা মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। সব মশলা ধীরে ধীরে কষাতে থাকবো যতক্ষণ না সুন্দর একটা ঘ্রাণ বের হয়। এই সময় টুকরো করে রাখা চিকেন দিয়ে দিলাম। এখন লো হিটে ধীরে ধীরে মশলার সাথে কষাতে থাকবো যাতে চিকেনের ভিতরে মশলার স্বাদ ভালোভাবে ঢুকে যায়। এরপর ঝাল আর ঘ্রাণ বাড়ানোর জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলাম যাতে চিকেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। যখন চিকেন প্রায় 80% সিদ্ধ হয়ে যাবে তখন ঢাকনা খুলে উপরে হালকা করে জিরার গুঁড়া ছিটিয়ে দিলাম। এতে স্বাদ আর ঘ্রাণ দুটোই অনেক সুন্দর হয়। এরপর চিকেনটা নামিয়ে রাখলাম। এবার বিরিয়ানির চালের পালা। আরেকটা প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি ভাজতে থাকছি। এতে তেজপাতা, দারুচিনি আর লবঙ্গ দিয়ে একটু ভেজে নিলাম। এরপর পোলাও চাল দিয়ে হালকা একটু করে নেড়ে ভেজে নিচ্ছি। এখন এতে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম, সাথে লবণ আর অল্প আদা বাটা দিলাম। চাল যখন প্রায় 60% সিদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে রান্না করা সেই চিকেনটা, সাথে কয়েকটা কাঁচামরিচও দিলাম। সব কিছু আলতো করে নেড়ে মিশিয়ে এখন ঢেকে দমে রেখে দেব প্রায় 30 থেকে 40 মিনিটের মতো। এই সময়ের মধ্যে চাল আর চিকেনের স্বাদ একসাথে মিশে একদম পারফেক্ট বিরিয়ানি তৈরি হবে। সময় হয়ে গেলে ঢাকনা খুলে দেখবেন গরম গরম ঘরোয়া চিকেন বিরিয়ানি একদম রেডি। নামানোর আগে একটু ঘি ছিটিয়ে দিবেন, দেখবেন স্বাদটা আরও গাঢ় হবে। এখন সালাদ দিয়ে সুন্দর করে পরিবেশন করলাম। বিশ্বাস করুন বাসায় বানানো এই চিকেন বিরিয়ানির স্বাদ কিন্তু সত্যি অসাধারণ। ও আমি আরেকটা জিনিস বলতে ভুলে গিয়েছি, যখন চিকেন দিবেন তারপরে কিন্তু সেই আগের ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিবেন। বিরিয়ানিতে কিন্তু এই আলুই স্বাদটা আরও বাড়িয়ে দেয়। আমি কিন্তু এখানে বিরিয়ানির মশলা ছাড়াই কম উপকরণে দারুণ স্বাদের ঘরোয়া বিরিয়ানি তৈরি করে ফেলেছি। আপনারাও কিন্তু ট্রাই করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা।